নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা আরো কিছু লিস্টের অপারেশন শিখব। এতদিন পর্যন্ত আমরা লিস্ট অফ স্ট্রিং নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা একইভাবে লিস্ট অফ নাম্বার নিয়ে কাজ করব। এখানে স্ট্রিং এর জায়গায় জাস্ট লিস্ট আইটেম গুলো হবে এক একটা নাম্বার। যেরকম এটা আমাদের একটা লিস্ট অফ নাম্বারস, ঠিক আছে? এখানে আমরা লিস্টের মধ্যে কিছু নাম্বারকে স্টোর করে নিয়েছি। তো আজকে আমরা লিস্ট স্লাইসিং অপারেশনটা শিখবো। লিস্ট স্লাইসিং অপারেশনের কনসেপ্টটা হচ্ছে, ধরো আমরা 0 to 22, জিরো, সরি, ধরো আমরা 10 and 22 এই দুটো আইটেমসকে লিস্ট থেকে কেটে স্লাইস করে নিতে চাইছি। তো তখন আমাদের কি লিখতে হবে? তখন আমাদের লিখতে হবে প্রিন্ট, তারপর নাম। নাম হচ্ছে আমাদের এখানে লিস্টের নামটা। তারপর আমরা 0 to 2। ঠিক আছে, এটা কি প্রিন্ট করছে আগে দেখা যাক। আচ্ছা, তো এইখানে কনসেপ্টটা কি? এখানে জিরো তো হচ্ছে যে স্টার্ট, কোথা থেকে আমরা স্টার্ট করব। আর আর পরের যেটা থাকবে, কোলনের পর যেটা থাকবে, এটা হচ্ছে স্টপ। আমরা কোথায় গিয়ে স্টপ করব? আমাদের টু ইন্ডেক্সে গিয়ে স্টপ করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে জিরো প্রথম থেকে স্টার্ট হচ্ছে 10 22, তারপর কিন্তু টু ইন্ডেক্সে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, সেই জন্য এরা 10 আর 22 কে প্রিন্ট করছে। তো এবার আমরা আর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করব, ঠিক আছে? তো এবার আমরা প্রিন্ট করতে চাইছি 10 22 আর 55কে। আমরা প্রিন্ট করছি না, এখানে বেসিক্যালি আমরা এই লিস্টটাকে স্লাইস করছি। তাহলে আমাদের তখন কি লিখতে হবে? 0 to 3। সিমিলারলি আমরা যখন আহ সিমিলারলি আমরা যখন ধরো আমরা প্রিন্ট করতে চাইছি 22 and 55কে, ঠিক আছে? তখন আমরা কি লিখবো? আমরা 22 মানে আমাদের প্রথম স্টার্ট হচ্ছে এখান থেকে, আর 55টাকে আমরা প্রিন্ট করতে চাইছি। তাহলে আমরা 2 3, তাহলে দেখা যাক কি লিখছে। হ্যাঁ, 22 আর 55। ঠিক আছে, আমার মনে হচ্ছে আস্তে আস্তে এক্সাম্পলের মাধ্যমে আমাদের স্লাইসিং এর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। ধরো আমরা 55 আর 44কে প্রিন্ট করতে চাইছি। তখন আমরা লিখবো প্রিন্ট, দেন আমাদের স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে, স্টার্টিং ইন্ডেক্সটা কত? 55-এর ইন্ডেক্সটা কত? 0 1 2, 2 2 থেকে শুরু হচ্ছে। আর আমরা প্রিন্ট করতে চাইছি আমরা 2 3 কে অনলি, তাই তো? 55 and 44কে। আই থিঙ্ক এটা এইটা করলেই হয়ে যাবে, হ্যাঁ। তো এটা যেহেতু 44টা লাস্ট আইটেম, তো সেই জন্য আমরা যখন লাস্টের দুটো আইটেমকে প্রিন্ট করতে চাই, ধরো 2 থেকে শুরু করে লাস্ট দুটো আইটেমকে প্রিন্ট করতে চাইছি, স্লাইস করতে চাইছি, তখন আমরা জাস্ট ফার্স্ট ইন্ডেক্সটা দিয়ে কোলন দিলে রেস্ট অফ দ্য আইটেমস এরা প্রিন্ট করে দেয়। সিমিলারলি আমরা ধরো একইভাবে 1 থেকে শুরু করে, ওয়ান ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট যটা আছে প্রিন্ট করে দিতে চাইছি, মানে 22 55 and 44কে আমরা প্রিন্ট করে দিতে চাইছি। তখন আমরা জাস্ট এইটা লিখে দিলে, মানে 1 to রেস্ট অফ দ্য আইটেমস, কোলনের পর রেস্ট অফ দ্য আইটেমস দিলে এরা লিস্টটাকে সেইভাবেই স্লাইস করে দেবে, ঠিক আছে? সিমিলারলি আমরা ধরো প্রিন্ট করতে চাইছি বা স্লাইস করতে চাইছি উম এইটা, দেখো তো কি হয়। হুম, ধরো যখন প্রথম থেকে করছি, সবসময় না প্রথম থেকে ধরো 22 অব্দি প্রিন্ট করতে চাইছি। তো প্রথম থেকে যদি করতে চাই তাহলে সবসময় ফার্স্ট ইন্ডেক্সটা না দিলেও চলে, মানে টু ইন্ডেক্স অব্দি করতে চাইছি। আমাদের মেন কনসেপ্টটাকে আমরা প্রথম থেকে টু ইন্ডেক্স অব্দি করতে চাইছি, এটা জিরো না দিলেও হবে। তো টু অব্দি প্রিন্ট করে দেবে। ধরো আমরা মিডিল কিছু থেকে স্লাইস করতে চাইছি, মানে 22 আর 55কে করতে চাইছি, ঠিক আছে? তখন আমরা 1 2 3 লিখবো, ঠিক আছে? বাট আমরা ধরো প্রথম থেকে করতে চাইছি, প্রথম যেখান থেকে হোক, যতদূর প্রথম যেখান থেকে হোক, তো সেখান থেকে আমরা কিছু একটা শেষে একটা কিছু একটা বাউন্ডারি দিয়েছি 2 অব্দি, তখন আমরা দেবো। সিমিলারলি আমরা ধরো প্রথম কিছু থেকে, প্রথম কিছু থেকে না, প্রথম ইন্ডেক্সটা থেকে আমরা প্রিন্ট করতে চাইছি 3 আইটেমস পর্যন্ত, 3 ইন্ডেক্স পর্যন্ত। মানে আমরা প্রিন্ট করতে চাইছি 10 22 55কে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত, 3 ইন্ডেক্স বেসিক্যালি 44, তার আগে পর্যন্ত আমরা প্রিন্ট প্রিন্ট করতে চাইছি, তো তখন আমরা, ঠিক আছে? তো এইভাবে আমরা ধরো প্রথম আইটেমসটা থেকে
একটা কোনো বাউন্ডারি দিচ্ছি, তত দূর প্রিন্ট করতে চাইছি, সেই বাউন্ডারি নাম্বারটা কোলনের পর অব্দি দিলে তত দূরই প্রিন্ট করবে। বেসিক্যালি এই যে এর কনসেপ্টটা কি, স্লাইসিং এর কনসেপ্টটা হচ্ছে এরকম: স্টার্ট ইন্ডেক্স কোলন এন্ড ইন্ডেক্স, এটা হচ্ছে মেন কনসেপ্ট। স্টার্ট কোলন এন্ড, ঠিক আছে? তো এইভাবেই আমরা লিস্ট স্লাইসিং করে থাকি। এগুলো নেগেটিভ ইন্ডেক্স দিয়েও করা যায়, যেটা আমরা কাল শিখবো। তো আজকে আমরা কি শিখলাম, এটা একটু কনসেপ্টটা আমাদের আরেকবার রিভাইজ করে নেওয়া উচিত। ঠিক আছে, আমরা স্টার্ট টু এন্ড, মেনলি এই ব্র্যাকেটের মধ্যে আমরা স্টার্ট টু এন্ড ইন্ডেক্সটাকে লিখবো। ঠিক আছে, ধরো আমরা প্রথম তিনটে আইটেমসকে প্রিন্ট করতে চাইছি, তখন তুমি এইভাবেও লিখতে পারো 0 to 2। আদারওয়াইজ তুমি ধরো ফার্স্ট ইন্ডেক্সটা 2 অব্দি প্রিন্ট করতে চাইছো, ঠিক আছে, মানে 55 এর মধ্যে যেগুলো আছে। টু মানে কি, আলটিমেট ইন্ডেক্স তো লিস্টে কিভাবে হয়, 0 1 2, 2 এর মধ্যে যেগুলোকে আছে আমরা প্রিন্ট করে দিতে চাইছি, এন্ড হচ্ছে 2 এ এন্ড করে দিতে চাইছি। সেই জন্য আমরা কোলন 2 অব্দি লিখলে প্রথম দুটো আইটেম প্রিন্ট করে যাবে, কোলন 3 অব্দি লিখলে প্রথম তিনটে আইটেম প্রিন্ট করে যাবে, কোলন 4 অব্দি লিখলে প্রথম চারটে আইটেম প্রিন্ট করে যাবে। ঠিক সিমিলারলি আমরা যখন কিছু একটা ইন্ডেক্স থেকে স্টার্ট করে রেস্ট অফ দ্য আইটেমস এন্ড যেখান অব্দি হচ্ছে তত দূর প্রিন্ট করতে চাইছি, তখন আমাদের স্টার্ট ইন্ডেক্সটা দিতে হবে। স্টার্ট ইন্ডেক্সটা হচ্ছে, যেমন ধরো এখানে আমরা 2 থেকে শুরু করে রেস্ট অফ দ্য যত দূর আছে আমরা প্রিন্ট করে দিয়েছি, তোমরা কি লিখবো, 2 কোলন, তাহলে 2 থেকে শুরু করে এরা 55 থেকে শুরু করে যত দূর আছে তত দূর প্রিন্ট করে দেবে। সিমিলারলি আমরা এখানে কি করছি, 1 থেকে শুরু করে যত দূর লিস্ট আছে তত দূর প্রিন্ট করতে যাচ্ছি, তখন আমরা এন্ড ইন্ডেক্সটা দেবো না, আমরা এন্ডটা যত দূর আছে তত দূর প্রিন্ট করতে যাচ্ছি, তখন আমাদের 1 কোলন তত দূর। ঠিক আছে, 1 কোলন এন্ড, এন্ডটাকে আমরা এখানে মেনশন করবো না, এটা তত দূরই প্রিন্ট করে যাবে। এইভাবেই লিস্টে স্লাইসিং ওয়ার্ক করে। এবার ধরো তোমরা প্রথম বা এন্ডের মধ্যে লিস্টকে স্লাইস করতে চাইছো, তোমাদের স্টার্টিংটা প্রথম ইন্ডেক্স হবে না, আর এন্ডটা শেষ ইন্ডেক্স আমরা শেষ ইন্ডেক্স নয়। ঠিক আছে, তো আমরা ধরো 22 আর 55কে প্রিন্ট করতে চাইছি, তখন আমাদের এখানে স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্সকে লিখতে হবে। যেমন 22 এর ইন্ডেক্স হচ্ছে 1, আর 55কে আমরা প্রিন্ট করতে চাইছি, আলটিমেট 44 এর মধ্যে যত দূর আছে তত দূরকে আমরা প্রিন্ট করতে চাইছি, তাহলে 3, 1 to 3 এটা প্রিন্ট করলে, 1 কোলন 3 প্রিন্ট করলে এটা 22 50কে প্রিন্ট করে দেবে। এইভাবেই আমাদের লিস্টের কনসেপ্ট, লিস্ট সাইজিং এর কনসেপ্ট গুলো কাজ করে। ঠিক আছে, আমরা পরের দিন আরো শিখবো নেগেটিভ ইন্ডেক্স স্লাইসিং। ঠিক আছে, তখন আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপর আমরা আরো শিখবো স্টার্ট এন্ড স্টেপ, মানে ধরো আমরা কিছুকে ওভারল্যাপ করে, মানে ধরো আমরা 10-এর পর 55 প্রিন্ট হবে। ঠিক আছে, এইভাবে এগুলোও নানা ধরনের অপারেশনের মাধ্যমে করা যায়, লিস্ট স্লাইসিং এর নানা ধরনের কনসেপ্টের মাধ্যমে, যেগুলো আমরা কালকে ডিসকাস করব। আজকের জন্য এতটুকুই। নমস্কার সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।